শীতের বিকেলে হাঁটতে অনেকটাই ভালো লাগে। গোধূলি বিকেল সোনালি রোদ গায়ে মেখে যখন আমরা হাঁটতেছিলাম, তখন অনেকটাই ভালো লাগতেছিল। আর হাঁটতে, হাঁটতে আমরা চলে আসছি স্কুলের রাস্তায়। এই রাস্তা দিয়ে আগে আমরা স্কুলে যাইতাম। আমাদের কাছে তো অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর এই রাস্তায় আসলাম। তবে এই রাস্তাটার বেহাল অবস্থা। চারপাশে যখন মাঠ একদম ফাঁকা তখন দেখতেছি রাস্তাটাও মাঠের সাথে একদম মিশে গেছে। তবে যখন মাঠে সবজি থাকে বা ধান লাগায় তখন রাস্তাটা দেখতে একদম নদীর মতো লাগে। চারপাশে সবুজ, মাঝখানে একটা নদীর মতো রাস্তা। একটা সময় এই রাস্তা দিয়ে সকাল বিকাল বান্ধবীদের সাথে দল বেঁধে যাওয়া আসা করতাম। সেই সব দিন কতই না ভালো ছিল। তখন হয়তো বুঝতাম না জীবনের শ্রেষ্ঠ সময় তখন আমরা পার করছি। তবে এখন মনে হয় যদি স্কুল জীবনটা আবার ফিরে পেতাম, আবার এই রাস্তাটায় যদি আবার দল বেঁধে হাঁটতে পারতাম, কতই না ভালো হইতো। সেই সময় আমাদের খুব তাড়া ছিল, কবে বড় হব, কবে বড় হব। যখন বড় হলাম তখন বুঝতে পারতেছি জীবনের শ্রেষ্ঠ সময়টা ওই সময়টাই ছিল। স্কুল জীবন কবেই শেষ করেছি, আজ অনেক বছর পর যখন স্কুলের রাস্তায় আবার হাঁটতেছি, তখন আমার প্রত্যেকটা ধাপে, ধাপে প্রত্যেকটা বান্ধবীদের মিস করতেছি। একসাথে দল বেঁধে যাওয়া আসা করা, এক বেঞ্চিতে গাদাগাদি করে বসা মানুষগুলার সাথে এখন হয়তো আমাদের চাইলেও দেখা হয় না। একটা সময় ছিল যখন সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের সাথে কাটাইতাম। আর এখন অনেক দিন হয়ে গেল তাদের সাথে দেখা হয় না, কথা হয় না। হঠাৎ করেই যেন আমরা অনেকটা বড় হয়ে গেলাম। স্কুলের রাস্তায় হাঁটতে, হাঁটতে গল্প করতে, করতে স্মৃতিচারণ করতে, করতে কখন যে আমরা স্কুলেই চলে আসছি বুঝতেই পারি নাই। এই তো আমার স্কুল, প্রিয় মাঠ, প্রিয় ক্লাসরুম। সময়ের পরিবর্তে কতই না পরিবর্তন। আমার খুব ইচ্ছে করতেছিল ক্লাসরুমগুলোতে যাই, বেঞ্চগুলো একটু ছুঁয়ে দেখি। তবে স্কুল ছুটি থাকায় প্রত্যেকটা রুম বন্ধ ছিল, প্রত্যেকটা জানালা বন্ধ ছিল। এত কাছ থেকে ক্লাসরুমগুলো দেখে, বেঞ্চগুলো দেখে মনটা আঁকিবুকি করতেছিল। যদি একটু ধরতে পারতাম, যদি একটু ছুঁইতে পারতাম। ক্লাসরুমের বারান্দা থেকে আমি প্রিয় মাঠটা দেখতেছিলাম। এই মাঠে অনেক ছেলেপেলে খেলাধুলা করতেছিল। একটা সময় ছিল এই মাঠে আমিও খেলাধুলা করছি। দৌড়ঝাঁপা থেকে শুরু করে দুরন্তপনা আমার এই মাঠেই ছিল। ছেলেরা খেলাধুলা করায় আমি মাঠে যেতে পারলাম না। স্কুল বন্ধ থাকায় ওই যে দোতলা দেখা যাচ্ছে, ওই দোতলায় যেতে পারলাম না। প্রত্যেকটা ক্লাসরুমটা দেখতে পারলাম না, ছুঁতে পারলাম না। মনের ভিতরে একটা আফসোস রয়েই গেল। একটু জানালার ফাঁক পেয়েছি তাই ক্লাসরুমটা দেখে নিলাম। আজ স্কুলে এসে খুব করে মিস করতেছি আমার স্কুল লাইফে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে। আমার প্রিয় বন্ধু-বান্ধব, আমার প্রিয় ক্লাসরুম, আমার প্রিয় স্যার ম্যাম।